আমার নাম সাগর। আমার বাসা হচ্ছে লালমিয়ার সদর। তা আমি ছোট থেকে বড় হয়েছি টঙ্গীতে। ওখানে আমি এই চাকরি করি। তারপরে আমি পোশাক বাড়ি নামে একটি শোরুমও আমি খুলি। তো ওইখানে আমার বড় মেয়ে সোনালী আক্তার শিফা এই আরিসপুর স্কুলে পড়তো টঙ্গীতে। তো 2022 সালে আমার মেয়েকে কামরুল হাসান খোকন তার ভাড়াকৃত বাসা নাসিমপুরে ধর্ষণ করে। মেয়ে যখন বিষয়টি আমাকে জানায় তখন আমি টঙ্গী পূর্ব থানায় মামলা করি, যার মামলা নং 61 তারিখ 25/11/2022। এবং আমি মামলা করে খোকনকে জেলখানায় পাঠিয়ে আমি 2 বাচ্চা নিয়ে লালমনিরহাট চলে আসি। 2023 সালে আমি আবার 2 বাচ্চা নিয়ে আমি ঢাকা যাই। তারপরে সেই খোকন জেল থেকে বের হয়ে আমার ওয়াইফকে দিয়ে ছলনা করে আবার সেই ফ্ল্যাটে নিয়ে যায় আমাকে এবং আমার 2 মেয়েকে। এবং আমার সামনে আমার বড় মেয়েকে এই কামরুল হাসান খোকন ধর্ষণ করে এবং আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পঙ্গু করে। টানা 1 মাস 12 দিন ওই রুমের মধ্যে আমি আটকে ছিলাম। আমাকে বিভিন্ন ইঞ্জেকশন দিয়েছে এবং প্রতিদিন আমার সামনেই আমার মেয়েকে ধর্ষণ করেছে। তারপর আমাকে ওইখান থেকে ছেড়ে দেয়। আমি পাগল হয়ে 3 মাস রাস্তায় ঘুরি। 3 মাস পর জয়দেবপুর স্টেশনে আমার খালাতো ভাই আমাকে পেয়ে ঢাকা মানসিক হাসপাতালে ভর্তি করে। আমার 10 দিন পরে স্মৃতিশক্তি ফিরে আসলে আমি জিজ্ঞাসা করি আমার বাচ্চা কোথায়। তখন আমাকে বলা হয় আমার বড় মেয়ে ওই ফ্ল্যাটে ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু আমার বড় মেয়ে যে ফ্ল্যাটে ফাঁস দিয়ে মারা গেছে সেখানে কোনো ফ্যান ছিল না। আমার মেয়ে ফ্যান কোথায় পেল? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, যেই ফ্ল্যাটে 2022 সালে আমার মেয়ে ধর্ষণ হয় সেই ফ্ল্যাট থেকে আমার মেয়ের লাশ নিয়ে আসে। তো আমার একটা সরকারের কাছে দাবি যে পিতার সামনে মেয়েকে ধর্ষণ করা মনে হয় না পৃথিবীতে ঘটেছে। তো আমার সরকারের কাছে একটাই দাবি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ খারাপ হতে পারে কিন্তু কোনো পিতা খারাপ নয়। আমার সন্তান আমার বুকে ঘুমাতো ছোট থেকে, বলতো বাবা তোমার বুকে এত শান্তি কেন যেটা মার বুকে নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে রিকোয়েস্ট, আমাকে পঙ্গু করে দিয়েছে, আমি অচল হয়ে গেছি। তা আমার চিকিৎসার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি এই ধর্ষণকারীর বিচার 15 দিনের মধ্যে আমাকে দেখাবেন। আমার শারীরিক অবস্থা ভালো না এবং তাকে প্রকাশ্যে ইট নিক্ষেপ করে মারার জন্য অনুরোধ করছি। কারণ ধর্ষণকারীর ফাঁসি হতে পারে কিন্তু পিতার সামনে ধর্ষণ করার অপরাধ কি? কারণ আপনারও তো একটা মেয়ে আছে প্রধানমন্ত্রী, আপনিও আপনার মেয়েকে খুব ভালোবাসেন এবং আমিও আমার মেয়েকে খুব ভালোবাসতাম।